মুসলমান নামদারি কুলাঙ্গার, এরা মানুষকে কোরআন শুনতে দেয় না, আলেমদেরকে কণ্ঠ রোধ করে রাখে, কোরআন থেকে আলোচনা করতে দেয় না। আসেন তাদের পরিণতি কি এই নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইলাহার ভিতরে আজকে ষড়যন্ত্র চলতেছে। ইলাহ অর্থ কি আমরা জানি না। আমরা বাচ্চাদেরকে পড়াই লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া। ইলার অর্থ আমরা কি করছি? ইলাহ। অথচ ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে এই সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আইন চলবে না আল্লাহর আইন ছাড়া, কোন বিধান চলবে না আল্লাহর বিধান ছাড়া। সার্বভৌমত্বের একচ্ছত্র ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। আল্লাহ রাসূল এই দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আইন চলবে না, কারো বিধান চলবে না, কারো তাবেদারি চলবে না, কারো গোলামি চলবে না। যদি গোলামি করতে হয় একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। এই দাওয়াত যখন আল্লাহ রাসূল দিতেন, আবু জেহেল খেমে গেছে। আবু জেহেল চিন্তা করছে, যেই দাওয়াত আরম্ভ করেছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, সকালে বলেন সাল্লাল্লাহু, এই দাওয়াত যদি মানুষ গ্রহণ করে নেয়, কবুল করে নেয়, আমার ক্ষমতার চেয়ারটা থাকবে না। এটা কি শুধু আবু জেহেল চিন্তা করতো, না আমাদের বাংলাদেশের লেডি ফেরাউন চিন্তা করতে পারেন? আবু জেহেল কোরআনের উপর 144 যারা জারি করছে, সর্বপ্রথম দলিল নেন আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, আল্লাহর কোরআন যেন কেউ শুনতে না পারে। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআন আলোচনা হবে হট্টগোল সৃষ্টি করে দিবে, প্রয়োজনে 144 জারি করে দিবে, আল্লাহর কোরআন যেন মানুষ শুনতে না পারে। এই আইন করছিল কে? আবু জেহেল। এই আবু জেহেলের উত্তরসূরি যারা মুসলমান নাম দাবিদার, আবু জেহেল রক্ত বহন করে এই সমস্ত ব্যক্তিরা বাংলার জমিনে আল্লাহর কোরআন উপরে 144 জারি করে দিয়েছিল, যার কারণে কোরআন থেকে আলোচনা করতে পারি নাই। কোরআন থেকে আলোচনা করলেই মামলা হামলা। আজকে তাদের পরিণতি কি হয়েছে? আবু জেহেলের যে পরিণতি, তাদের পরিণতিও এক। নতুন করে কেউ যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে তোমাদের অবস্থা কি হবে। একটা জিনিস মনে রাখবেন, পাথরের সাথে যতই মাথা ঠুকান না কেন, আপনার মাথায় ক্ষত বিক্ষত হবে, পাথরের কোনো ক্ষতি হবে। আপনি যতই বিরোধিতা করেন না কেন, ইসলামের বিরোধিতা করেন না কেন, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, ইসলামী আইন একদিন হবে ইনশাআল্লাহ। আপনি ব্যর্থ হয়ে যাবেন, ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন আপনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে। আজকে আমরা নাম মুসলমান দাবিদার, বিরোধিতা করি আল্লাহর কোরআনের, বিরোধিতা করি ইসলামের, বিরোধিতা করি শরিয়া আইনের, করি না? আজকে তারা ঘোষণা দেয় শরিয়া আইন আমরা মানি না। শুনছেন কি? যে ব্যক্তি বলে শরিয়া আইন মানি না, জন্মের পরে শরিয়া আইন মোতাবেক তোর কানে আজান দেওয়া হয়েছে, তোর খাতনাটা করানো হয়েছে শরিয়া আইন মোতাবেক, মৃত্যুর পরে তার জানাজাটাও করা হবে শরিয়া আইন দ্বারা। শরিয়া আইন মানুষটা মানে কি? কোন দিক বিবেচনা করে এই সমস্ত কথাবার্তা বলে এই সমস্ত লোকেরা বুঝে আসে না। আর কি মুসলমান? কথা বলেন, মুসলমান কাকে বলা হয়? আল্লামা ডক্টর ইকবাল বলেন, মুসলমান যদি হতে চাও তোমাকে অবশ্যই আল্লাহর গোলামি করতে হবে, তোমার জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করে দিতে হবে। ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है মুসলমান হোনা। তোমরা মনে করেছো মুসলমান সহজ পরিচয়? মুসলমান অর্থ হলো আল্লাহর ভালোবাসার পথে শাহাদাতের ঈদগাহ ময়দানে শরীক হয়ে যাওয়ার নাম মুসলমান। আর আমরা দাবি করি মুসলমান।